প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই পর্ব শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাই আমরা কাম্য, আমি কামনা করি তোমরা সবাই ভালো থাকো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.5 16 এবং 17 নম্বর গণিতের সমাধান করব। 16 নম্বর বলা হয়েছে এখানে মিথ্যা যেই কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তো বন্ধুরা, অঙ্কটা মোটামুটি রিতা এখানে বলা হচ্ছে রিতা যে কাজ 10 দিনে করতে পারে, মিথ্যা যে কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারে। তাহলে আমাদের কাজ উত্তর চাইছে কি, কতদিনে কাজটি শেষ করতে পারে। তাহলে মনে করি সমাধান 16 নম্বর। ঠিক আছে, তাহলে সমাধান 16। মনে করি x দিনে কাজটি শেষ করতে পারবে। মনে করি মিথ্যা ও রিতা একদিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে মিথ্যা যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ রিতা 15 দিনে করতে পারে। তাহলে মিথ্যা, সুতরাং মিথ্যা 10 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং মিথ্যা একদিনে করতে পারে 1/10 অংশ। সুতরাং মিথ্যা x দিনে করতে পারে মোট কাজ, আর কি মোট কাজ একদিনে করতে পারে। একদিনে কত অংশ কাজ করতে পারে তাহলে দেখি, 10 ভাগের 1 গুণ x অংশ সমান x/10 অংশ। ঠিক আছে, এখন আসলে রিতা রিতা 15 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং রিতা একদিনে করতে পারে 1/15 অংশ। সুতরাং রিতা ওই মোট কাজ একদিনে করতে পারে 1 গুণ x ডিভাইড বাই 15 অংশ সমান
x/15 অংশ। বন্ধুরা দেখো, মিথ্যা রীতি আমরা ধরছি মোট টোটালি 1 দিনে কাজটি করতে পারে। তাহলে মিথ্যা যদি 10 দিনে একটি কাজ করতে পারে, আমাদের ভাষা ঠিক রাখতে হবে পারে, তাহলে একদিনে করতে পারে 1/1 অংশ, মানে 10/1 অংশ করতে পারবে। 10 দিনে যদি একটি কাজ পুরো করতে পারে, একদিনে করলে 10/1 অংশ। সুতরাং টোটাল কাজটা তারা একদিনে করবে। মিথ্যা 1 দিনে কাজটি করতে পারবে x/10 অংশ। একইভাবে রিতে 15 দিনে যদি একটি কাজ করতে পারে, একদিনে 1/15 অংশ, 1/15। সুতরাং 1 দিনে করতে পারবে x/15 অংশ। তাহলে মিথ্যা করতে পারবে টোটাল কাজটা 10/1 অংশ একদিনে মোট। রিতে করতে পারবে টোটাল কাজটা হতো x/15 দিন, 15। তাহলে মিথ্যা ও রিতে একত্রে কতদিনে করতে পারবে? আমাদের জিজ্ঞেস করছে কি মিথ্যা কতদিনে কাজটি শেষ করতে পারবে একত্রে। তারা মিথ্যা ও রিতা একত্রে, এখানে একটা শব্দ বসাবে একত্রে। 1 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে মিথ্যা করবে এই x/10, রিতা করবে x/15। তাহলে সুতরাং প্রশ্ন মতে মিথ্যা টোটাল কাজটা করতে পারবো কত? x/10 দিনে, ঠিক আছে। আর রিতা করতে পারবে x/15 দিনে, সমান মোট কাজ কত? 1 অংশ। মোট কাজ কত? 1 অংশ, ঠিক আছে। মোট কাজ কত করতে পারবে? 1 অংশ। রিতা আর মিথ্যা টোটালে তারা দুইজনে একত্রে এত অংশ কাজ করতে পারবে, মানে এই টোটাল কাজটা হতো 1 অংশ। তাইলে এটা লসাগু হতে হবে, লসাগু হবে সম্ভবত 30। কিভাবে? 10, 15, 5 দিয়ে যদি দিই, 5 দুগুণ 10, 3 × 15, তাহলে 3 দুগুণ 6, 5 30। তাহলে 30 যদি লসাগু হয়, 8 দিবাক লব দ্বিগুণ, 10 দিবাক দিলে হতো 3, 3x কে 3x প্লাস 15 দিবাক দিলে 2, 2x কে 2x সমান 1 সমান 30/3 দিয়ে 5, 3 দিয়ে 30/5 না, আমরা এটা আর গুণ করে ফেলি। আচ্ছা, তাহলে 3 দিয়ে 3x আর প্লাস 2x সমান হতো 5x সমান 30 কে 30। এখানে আমরা কি করছি? এটা আর গুণন করছি, আর গুণন করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বা সমান ধর মাঝখানে আছে বা, তাহলে বা 1 সমান x এর 5x এর সাথে কি আছে? গুণ। তাহলে ওদিকে গেলে কি হবে? ভাগ হবে, সমান 30/5। সুতরাং 1 সমান 530। এই 5 দিয়ে 30 কে কাটলে হতো 6, ঠিক আছে। 1 সমান কত পাইছি? 6। আমরা কি বলছিলাম? মিথ্যা ও রিতা একত্রে 1 দিনে কাজটি শেষ করতে পারবে। তাইলে মিথ্যা ও রিতা টোটাল কাজটি কত দিনে করতে পারবে? 6 দিনে। সুতরাং মিথ্যা ও রিতা একত্রে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি অঙ্কটা বুঝেছ। এখানে আমি আর দ্বিতীয়বার বুঝিয়ে দিচ্ছি না, অঙ্কটা মোটামুটি সোজা। আশা করি তোমাদের সবাই বুঝেছ।
এখন আমরা 17 নম্বরে চলে যাই। 17 নম্বরে কি বলছে দেখো, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? আমাদেরকে প্রশ্ন করছে কি বাসে কতজন যাত্রী গিয়েছিল। তাহলে এটা হচ্ছে কত নম্বর? 17 নম্বর। 17 নম্বর। ঠিক আছে, 17 নম্বর। তাহলে মনে করি একটু বন্ধুরা মনে করি একটু ওই দিকটা কি করলে মনে ভালো হবে, তাই মনে করি বাসে একজন যাত্রী গিয়েছিল। বাসে একজন যাত্রী গিয়েছিল। ঠিক আছে, তাহলে একজন যাত্রী গিয়েছিল, তাহলে মাথা পিছু কত পড়বে? আমাদের কি বলছে এটা, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। এই সত্ত্বে যে প্রত্যেক যাত্রীকে সমান ভাড়া বহন করতে হবে। কিন্তু যাওয়ার সময় 5 জন যাত্রী যায়নি। কয়জন? 5 জন যাত্রী যায়নি। তাহলে বাস ভাড়া তাতে কি হইল? 5 জন যখন যায়নি 3 টাকা করে বৃদ্ধি পেয়ে গেল। আগে যদি মনে করো 5 টাকা লাগতো, এখন লাগছে 3 টাকা বৃদ্ধি পেয়ে 8 টাকা। কেন? ওই যে 5 জন না যাবো, ওই 5 জনের ভাড়াটা অবশিষ্ট যতজন গিয়েছিল তাদের উপর বৃদ্ধি পেয়েছে না? সুতরাং এখন বলা হয়েছে, এখানে আমাদের কাছে উত্তর চাইছে যে কতজন গিয়েছিল, কতজন যাত্রী বনভোজনে বাসে করে গিয়েছিল। তাহলে আমরা মনে করি একজন যাত্রী গিয়েছিল বনভোজনে। কতজন? বাসে একজন যাত্রী গিয়েছিল। তখন যাত্রী প্রতি ভাড়া কত পড়বে? বাস ভাড়া কত? 5,700। তো সুতরাং মাথা পিছু ভাড়া করা হলো। মাথা পিছু ভাড়া সমান 5,700 ডিভাইডেড বাই x, অর্থাৎ মাথা পিছু ভাড়া সমান 5,700 ডিভাইড বাই x টাকা। তাহলে মাথা পিছু ভাড়া দিতে হলো কয়জন? যদি একজন গেছে তখন মাথা পিছু ভাড়া লেগেছিল কতজন, কত টাকা? 5,700 ডিভাইড বাই x টাকা। তার মানে এই একজন যাত্রী গিয়েছিল, x দিয়ে টোটাল ভাড়াকে ভাগ দিতে হবে না, মাথা পিছু প্রত্যেকটা হিসাবে দিতে হবে না। আচ্ছা, তাহলে মাথা পিছু ভাড়া সমান এত টাকা। যদি এখানে বলে 5 জন যাত্রী না যাবো, মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি হয়েছে। তো যদি সব যাত্রী যেত তাহলে যাত্রী সংখ্যা যদি
সবাই যেত তাহলে যাত্রী সংখ্যা হতো এক্স প্লাস 5 জন। ওই যে 5 জন যায়নি, যদি আমরা ধরছি আমরা মনে মনে ধরছি যে একজন যাত্রী গিয়েছিল, যে 5 জন যায়নি এই 5 জন সহ যদি হইতো তাহলে যাত্রী সংখ্যা কত হইতো? এক্স প্লাস 5 জন হইতো না? তো সুতরাং তখন ভাড়া কত হতো? তখন মাথা পিছু 12 হতো। তখন মাথা পিছু ভাড়া হতো সমান 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 টাকা। বুঝেছো আমি এখানে কি বলা হয়েছে? বাসে একজন যাত্রী গিয়েছিল, এটা আমরা মনে মনে ধরলাম। তখন মাথা পিছু ভাড়া কত টাকা হয়েছিল? 5,700 ডিভাইড বাই এক্স টাকা। যদি সবাই যেত, এই যে 5 জন যায়নি, এই 5 জন সহ যেত, তাহলে যাত্রী সংখ্যা হতো এক্স প্লাস 5 জন। তখন মাথা পিছু ভাড়া হতো 5,700 ডিভাইড বাই এক্স প্লাস কত? 5। তখন 5। তাহলে আমাদের এই ভাড়াটা হতো। এখন বলতেছে 5 জন না যাও, মাথা পিছু ভাড়ায় 3 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি এই যাত্রীটা যাইতো তাহলে 3 টাকাটা বৃদ্ধি পেত না। এই 5 জন যাত্রী না যাও 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ভাড়া কি এখানে বেশি লাগছে নাকি এটাতে বেশি লাগছে? একটু বলো তো বন্ধুরা, কি ভাড়া কি এখানে বেশি লাগছে নাকি এখানে বেশি লাগছে? নিশ্চয়ই এখানে বেশি লাগছে। কেন? এইখানে 5 জন যায়নি, তো 5 জন যখন যায়নি, এইটা 5 জন সহ গেলে ভাড়া লাগতো এইটা, না যাওয়ায় তারা 3 টাকা বৃদ্ধি পেয়ে ভাড়া হয়েছে হতো এইটা। তাহলে এটাতে বেশি, এটাতে কম। তো সুতরাং আমরা এখানে লিখি, যেহেতু জায়গা সংকলন হবে না, এখানে এত কষ্ট হবে নিচু হয়ে। তাহলে প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে আমার ভাড়া এখানে বেশি, যেহেতু এখানে 5 জন যায়নি, ভাড়া বেশি করছে। প্রশ্ন মতে 5,700 ডিভাইড বাই এক্স বিয়োগ এটাতে গেলে ভাড়া কম যেত, এই 5 জন সহ গেলে। তাহলে 5,700 ডিভাইড বাই এক্স প্লাস 5 সমান 3 টাকা। 3 টাকাটা কেন দিলাম? এইখানে আমার ভাড়া বেশি গেছে, এখানে 3 টাকা করে কম গেছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ গেলে আমারও 3 টাকা হবে সমান। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5। ঠিক আছে, হর দিবাক লব দেখুন, এক্স দিয়ে যদি এখানে ভাগ দিই, এক্স চলে গেলে আর কত? এক্স প্লাস 5। তাহলে 5,700 ইন্টু এক্স প্লাস 5 বিয়োগ হর দিবাক লব দেখুন, এটা দিয়ে ভাগ দিলে এটা চলে যাবে আর এক্স থাকবে। তাহলে 5,700 ইন্টু এক্স সমান 3 বা এক্স স্কোয়ার, এটা গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস 5x, আর এখানে এটা গুণ দিলে 5,700 এক্স প্লাস 5 দিয়ে গুণ দিলে 5 0 0 5 0 0 5 7 35 5 7 3 5 25 3 28 কত হইল?
28,500, 28,500। তাহলে মাইনাস 5,700x সমান 3। এখন একটু দেখো তো বন্ধুরা, এই 5,700x এখানে মাইনাস 5,700x, তাহলে কি হবে? একটাতে একটা বিয়োগ গেলে আর কিছু থাকবে না। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি বা x স্কোয়ার প্লাস 5x ডিভাইড উপরে থাকবে 28,500 সমান 3। আমরা এখন আর গুণন করি, আর গুণন করলে হচ্ছে অত 3s স্কোয়ারকে 3s স্কোয়ার প্লাস 3×5=15x সমান 28,500। ঠিক আছে, কি করছি যে আমরা আর গুণন করছি, এটা কি করছি? আর গুণন করছি, আর গুণন করে। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা কি করছি? আর গুণন করছি। 3 উপরের সংখ্যা, নিচে মনে 1 3 দিয়ে, তাইলে এটাকে গুণ দিছি কোণাকুণি গুণ। আর গুণন মানে কি? কোণাকুণি গুণ। 3s স্কোয়ার 3×15x প্লাস সমান এখানে মনে 1 দিয়ে 28,500 কে গুণ দিয়ে 28,500। এখন আমরা এখান থেকে 3 কমন নিই, বা এখান থেকে 3 কমন নিই, বা 3 যদি কমন নিই s স্কোয়ার প্লাস 5x সমান 28,500, বা s স্কোয়ার প্লাস 5x সমান 3। এটা এখন গুণ আছে, ওদিকে গেলে কি হবে? ভাগ হবে। ঠিক আছে, বা s স্কোয়ার প্লাস 5x সমান 3×27 3×5=15 9,500, বা s স্কোয়ার প্লাস 5x, এটা যদি এদিকে চলে আসে কি হবে? মাইনাস প্লাস আছে মাইনাস 9,500 সমান 0। পক্ষান্তর করছি আর কি আমরা, এখানে লিখতে হবে কি? পক্ষান্তর করে, পক্ষান্তর করে। ঠিক আছে, এখন এটা আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ করব। প্রান্তীয় রাশি দুটি গুণফল করো। প্রান্তীয় রাশি দুটি গুণফল করলে কত? 9 মাইনাস 9,500 s স্কোয়ার, মাঝখানে কত আছে? প্লাস 5x, প্লাস 5x কে দুটি রাশিতে ভাঙতে হবে, দুটি রাশিতে পরিণত করতে হবে এমনভাবে যখন যোগ অথবা বিয়োগ দিলে 5x এটা মিলে, আর গুণ দিলে প্রান্তীয় রাশি দুটি গুণফল মিলে। ওই যে মাইনাস 9,500 s স্কোয়ার মিলে। এটা আমরা কীভাবে বের করি? আমরা এটা এখান থেকে বের করি। 9,500 5 দিয়ে যদি দিই, 5 একে 5, 5 9 45, 5 19 95, আবার 500 দিলে 3×5=15, 5 8 40, 380, 3800 আর 380, তারপরে আবার 5 দিয়ে দিলে 5 7 35, 5 2 10, তারপরে 2 দিয়ে দিলে 72, 36 2 72, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। এটা 2 ভাগ করো, 2 ভাগ করলে কত হবে? 5 5 25, 2 2 4, 2 2 4, 5 5 25, 4 5 কত? 100 গুণ 3 2 100, 318, 5 18 কত? 90, 5 18 এখানে 5, এখানে আছে 3 3 কে 9, 9 2 18, 5 18 কত? 90, তাইলে 9,000। এখানে ভুল হচ্ছে কোথায়? 5 দিয়ে দিলে 5 19 95,
5 দিয়ে দিলে 3 5 15, 3 5 15, 4 40, 5 40 শূন্য। আবার 5 দিয়ে দিলে 5 7 35, তারপর আছে কত, সরি 3 30 5 36, এটা হবে 76, এটা 76। তারপরে 2 দিয়ে দিলে 38 যখন 76, তারপর 2 দিলে এটা 19, 19 যখন 38, এটা আমাদের এই পর্যন্ত। এটা ভুল হয়েছি, সরি দুঃখিত। তাহলে এখানে আসতে কত, এই 19, এই 5 19 95, 2 দুগুণ 4, 5 5 4 100। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 100 গুণ 95, ঠিক আছে। তাহলে বা s স্কয়ার প্লাস 100 x মাইনাস 95x মাইনাস 9500 সমান 0, ঠিক আছে। এই যে এখন দেখো প্লাস 100x থেকে মাইনাস 95x বাদ গেল, আর থাকে প্লাস 5x, ঠিক আছে। তারপরে আবার এই 100 আর 95x গুণ দিলে এই মাইনাস 95 s স্কয়ার হয়, এই s স্কয়ার এই মাইনাস এই 95 ইনটু 195 9500, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের দেওয়া যাবে কত, x, এখানে x কমন নিলে আর টাকা কত x প্লাস এখানে টাকা কত 100 মাইনাস এখানে 95 কমন নিলে এখানে থাকবে আর s। কেন 95 নিলাম, আমরা এই x এর সাথে মিলতে হবে। 95 নিলে x মাইনাস হয়েছে কি প্লাস 95, এটা 9500 কে ভাগ দিলে হতে পারবো 100 সমান 0। বন্ধুরা দেখো একটু, তাইলে আমাদের এই দুটো মিলে গেছে। এই দুটো যদি মিলে যায় অঙ্কটা সঠিক আছে ধরে নিতে হবে। তাইলে বা এই দুটো থেকে একটা নাম x প্লাস 100, আর এই কমন যে দুটো নিছি এই দুটো নাম একটা সমান কত 0। তাইলে আমাদের এটা সমান 0, এটা সমান 0, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা আমরা এখানে ধরি ভালো করে, যাতে তোমরা বুঝতে পারো। পিজি করে করলে আবার কি হবে না। তাহলে এইটা, তাহলে এখন লিখতে হবে সুতরাং হয় x প্লাস 100, x প্লাস 100 সমান কত 0, অথবা x মাইনাস 95 সমান 0। তার মানে আমাদের এটা সমান 0, এটা সমান 0। তাহলে সুতরাং x সমান 1 প্লাস 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে মাইনাস 100, আর এখানে সুতরাং x সমান মাইনাস 95 যদি ওইদিকে চলে যায় তাহলে হবে কি প্লাস 95। এটা বন্ধুরা এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কেন, এটা হচ্ছে ঋণাত্মক শব্দ। ঋণাত্মক সংখ্যা কোনোদিন জাতীয় সংখ্যা হতে পারে না। সুতরাং এটা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক কারণ যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। সুতরাং এক সমান 95 জন, 1 সমান 95 হয়েছে। সুতরাং কতদূর বাঁচে, সুতরাং বাঁচে 95 জন যাত্রী গিয়েছিল,
আনসার। এটা হচ্ছে বন্ধুরা আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমরা প্রথমে কি করছিলাম, মনে করি আমরা একজন যাত্রী গিয়েছিল, আমরা মনে করলাম। তা একজন যাত্রী গেছে, তাহলে আমাদের মাথা পিছু ভাড়া হতে হবে 5700 ডিভাইড বাই এক্স। আর যদি ফুল যা যাওয়ার কথা ছিল তা সহজ হইতো, তাহলে আমাদের যাত্রী সংখ্যা হইতে হতো এক্স প্লাস 5। তাইলে আমাদের মাথা পিছু ভাড়া করতো 5700 ডিভাইড বাই এক্স প্লাস 5। তাহলে আমাদের এই 5 জন না যাবো 3 টাকা বৃদ্ধি পেয়েছি। তাইলে প্রথমে যে একজন যাত্রী গিয়েছিল ওদের ভাড়া বেশি পড়ছে না, 3 টাকা করে। তাইলে এই প্রশ্নের মধ্যে এইটা বিয়োগ পরে 5 জন সহ যদি যাইত এটি হইতো, এটা থেকে এটা বিয়োগ গেলে 3 টাকা হয়। আমরা এখানে লসাগু করছি এক্স ইন্টু এক্স প্লাস 5। এক্স প্লাস 5 তাহলে হর দিবা লব দ্বিগুণ, এই হর দিয়ে যখন ভাগ দিছি এক্স প্লাস 5 পেয়েছি, যে লবকে গুণ দিছি, মাইনাস এখানে হর দিয়ে ভাগ দিছি আর এক্স আছে এটা লবের সাথে গুণ দিছি সমান 3। তারপরে এটা গুণ দিছি এক্স স্কোয়ার প্লাস 5x। তারপরে এখানে এই 5700 এক্স মাইনাস 5700 এক্স, একটা থেকে একটা বিয়োগ হলে এখানে কি আর কিছু আছে, আর কিছু নাই। একটা থেকে একটা বিয়োগ গেলে কিছু নেই, তাইলে আছে 2500। আর এখানে এটা আমরা আর গুণন করছি, মনে মনে ওইটা উপরের সংখ্যা 3 দিয়ে আর উপরের মানে কি কোনাকুনি গুণ, 3 দিয়ে এটাকে গুণ দিলে এটা পাইছি সমান, এটা 1 দিয়ে গুণ দিলে এটা পাইছি আর গুণন করে। এখন এখানে 3 কমন নিলি এস স্কোয়ার প্লাস 3 5 হতো 5x সমান এত। 3 এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হবে, ভাগ দিয়ে পাইছি 9500। এটা যখন এদিকে আনছি প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে সমান 0। এখন এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, প্রান্তীয় রাশিগুলির গুণফল, হলে এটা হয়। আর মাঝখানে 5xটা এটা ভাঙতে হবে, দুইটা রাশিতে পরিণত করতে হবে। এই দুইটা রাশি দিলে যাতে 5x হয়, গুণ দিলে যাতে প্রান্তীয় রাশি গুণফল হয়। আমরা পাইছি এখান থেকে 100 আর 95, প্লাস 100 থেকে মাইনাস 95 গেল আর 5। আবার প্লাস 100 এক্স মাইনাস 95x গুণ দিলে 95 ইন্টু এক্স 9500 এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস। এখানে x কমন নিছে x প্লাস 100 মাইনাস 95 কমন নিলে x প্লাস মাইনাস প্লাস 100, এই দুটো মিলে গেছে। তাহলে অঙ্ক ঠিক আছে, দুটোকে একটা নিলাম, কমন নিছি দুটো মিলে একটা নিলাম। এখন দেখো এটা সমান 0, এটা সমান 0। আমরা হয় এটা সমান 0 ধরছি, এটা সমান 0 ধরছি। এটা সমান প্লাস 100 ওইদিকে গেল মাইনাস হয়ে গেছে, যেহেতু এটা গ্রহণযোগ্য নয়, কেননা যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। সুতরাং 1 সমান মাইনাস এটা ওইদিকে গেল 95 জন। তাহলে আমাদের যাত্রী গিয়েছিল কতজন, 95 জন। বন্ধুরা আশা করি বুঝেছো, যদি না বুঝে থাকে কমেন্টে জানাবে। আজকে আমাদের এই পর্ব এখানেই, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।